আল্লাহ আমাদের যাদের বিয়ে করেছি বিবিদেরকে নেককার বানায়া দেন, যারা এখনো বিয়ে করিনি তাদেরকে নেক নারীর ব্যবস্থা আল্লাহ করে দেন, আর যারা বিয়ে করব তারাও যেন নেককার হতে পারে আল্লাহ তৌফিক দান করেন। তো দুইটা যেন অবশ্যই থাকে, নেককার নারী, নেককার প্রতিবেশী, এটা আল্লাহর কাছে দোয়া করা। আপনার বিবি যদি নেককার হয়, প্রতিবেশী যদি নেককার হয়, দুনিয়াটাই আপনার জান্নাত হয়ে যাবে। হতভাগ্যের লক্ষণ হলো চারটা। এক নাম্বার আলমার আতুসু, অসৎ নারী। ফজরের পর ঝগড়া শুরু হয়, ঘুমের আগে গিয়ে ক্যাসেট বন্ধ হয়। দুই নাম্বার আল মাসকান উদ্দায়িক, সংকীর্ণ বাড়ি। তিন নাম্বার ওয়ালমার কাবুসু, অচল গাড়ি। এই অচল গাড়ি দ্বারা উদ্দেশ্য আবার চলাচলের ব্যবস্থা ভালো না, রাস্তাঘাট ভালো না, এটা উদ্দেশ্য। চার নাম্বার ওয়াল জারুসু, খারাপ প্রতিবেশী। ফজরের পর নামাজ পড়ে বাড়িতে গেলেন, যাওয়ার পর শোনেন ঝগড়া চলতেছে। কি ব্যাপার, ঝগড়া কিসের? প্রতিবেশী আইসা কয় আপনার গাছের বরুই কেন আমার চালের উপর পড়ছে, শুরু হইছে। খারাপ প্রতিবেশী যদি হয়, কোনো কারণে যদি আপনার একটা সুযোগ পায়, শুরু ক্যাসেট, কি লেগে যে ঝগড়া হইতেছে এটা আপনিও জানতেন না, শুরু হইছে। এই জন্য আল্লাহর কাছে খুব দোয়া করবেন, আল্লাহ আমার বিবিটা যেন নেককার হয়, আমার প্রতিবেশীটা যেন ভালো হয়। প্রতিবেশী ভালো হওয়া জরুরি। কেন? প্রতিবেশী যদি ভালো হয়, ফজরের সময় মসজিদে যাওয়ার সময় বলবে আব্দুর রহমান ভাই মসজিদে যাবেন না, চলেন আপনারা ডাইকা নিবে। আল্লাহ আমাদের যাদের বিয়ে করেছি বিবিদেরকে নেককার বানায়া দেন, যারা এখনো বিয়ে করিনি তাদেরকে নেক নারীর ব্যবস্থা আল্লাহ করে দেন, আর যারা বিয়ে করব তারাও যেন নেককার হতে পারে আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন জাউযু মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা। নবীজি বলেন কোন ছেলের মধ্যে যদি দুইটা গুণ পেয়ে যাও, জোরে বলেন কয়টা? কোন ছেলের মধ্যে যদি দুইটা গুণ পেয়ে যাও, এক নাম্বার ছেলেটার দিনদারিতা ভালো, দুই নাম্বার ছেলেটার চরিত্র ভালো, এই ছেলেটার কাছে তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। নবীজি বললেন তোমার মেয়ের জন্য যদি ছেলে দেখো, তখন তো বললাম ছেলের জন্য মেয়ে দেখা, এবার নবী বলতেছেন তোমার মেয়ের যে ছেলেটার হাতে উঠায়া দিবা, ওর মধ্যে অন্য অন্য গুণ, চাকরি একটা ভালো মাশাল্লাহ ভালো, বেতন পায় মাশাল্লাহ ভালো, কিন্তু দেখবা তার দিনদারিতা আছে কিনা আর তার চরিত্রটা ভালো কিনা, এই দুইটা যদি হয় তুমি তোমার মেয়েটাকে তার কাছে বিয়ে দিয়ে দাও। তাহলে বুঝে আসে না কথাটা? তো এমন গুণওয়ালা আমরা খুঁজবো। ঠিক আছে, চাকরির দরকার, অবশ্যই দরকার, হালাল চাকরি, টাকা পয়সা ইনকাম অবশ্যই জরুরি, কিন্তু দেখবো যে ছেলেটার ইনকামের পাশাপাশি এই দুইটা দিক ভালো কিনা, দিনদারিতা আর একটা হলো তার চরিত্র ভালো কিনা। আল্লাহ আমাদের সকলের যাদের মেয়েদের বিয়ে হয় নাই তাদের মেয়ের জন্য সুপাত্র, আর যাদের ছেলেদের বিয়ে হয় নাই তাদের ছেলেদের জন্য আল্লাহ সুপাত্রীর ব্যবস্থা করে দেন। বিয়ে করে বউ ঘরে নিয়ে আসলেন, আসার পর এবার আপনারা সন্তান কামনা করতেছেন আল্লাহর কাছে, যদি কামনা করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা আতা আহাদুকুম আহলা, তোমাদের কেউ যখন বিবির কাছে গমন করে, তোমাদের দুইজনের সংসার জীবন শুরু হওয়ার পর তোমরা যদি আল্লাহর কাছে সন্তান কামনা করো, এখন সন্তান কামনা করতে গেলে আল্লাহ প্রদত্ত যেই সম্পর্ক তৈরি করতে হয়, কেউ হাসবো না, শ্রদ্ধার সাথে শুনবো, আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক কায়েম করতে গিয়ে তোমরা দোয়া পড়বা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। দোয়া পড়বা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, দোয়ার মধ্যে বলবা আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহুম্মা জান্নিবিনাশ শায়তান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, আমাদেরকে যে সন্তানটা দিবেন এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখবেন। নবী বলেন এই সম্পর্কের ফলে যদি তোমাদের সন্তান আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়, ওই সন্তান দুনিয়াতে যখন আসবে ওই সন্তানকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এজন্য ইসলাম শিখা। তাহলে কি বুঝলাম? একটা স্বামী স্ত্রী তাদের সম্পর্ক কেমন হবে এটাও ইসলাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। এবার আপনার সন্তান দুনিয়াতে আসলো, আসার পর কি করবেন? প্রথমে একটা ছবি তুলবেন, ওর ছবি তোলার পর এটা ফেসবুকে দিয়ে লিখবেন আজকে বাবা হওয়ার প্রথম অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না, আর আরেকজন লিখবেন চাচা হওয়ার প্রথম অনুভূতি
ফিলটাই আলাদা, ফিলিংসটাই আলাদা। আপনি বলবেন যে এটা কেমন ফিল, যে এটা আমি আসলে ব্যক্ত করতে পারতেছি না, এরকম লিখে দিবেন নিচে প্রথম হওয়ার পরে। এখনো দুনিয়াতে আসে নাই, ওরে পুরো দুনিয়া দিয়ে গেলাইছে। এই কাজগুলা কেন করেন? হ্যাঁ, নবীজি কি করছে শোনেন। আবু দাউদ শরীফের 4105 নম্বর হাদিস, عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنه حين ولدته فاطمة بالصلاة। আবু রাফে নামে নবীর একজন সাহাবী আছে, তিনি বলেন আমি নবীজিকে দেখছি, হযরত হাসান যেদিন জন্ম নিয়েছে আমি নবীরে দেখছি, মুয়াজ্জিন যেমন নামাজের আজান দেয় আমি নবীরে দেখছি হাসানের কানে ঠিক মুয়াজ্জিনের আজানের মতো আল্লাহ রসুল হাসানের কানে আজান দিতেছে। তাহলে প্রথম কাজ কি করা? আজান দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ, আজান দেওয়া। 2 নাম্বার তাহনিক করানো। বলেন কি করানো? তাহনিক। তাহনিক কাকে বলে আগে বুঝেন একটু। আপনার সন্তানটা হওয়ার পর ইমাম সাহেব বা আল্লাহর ওলি কোনো আলেমের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওই আলেম একটু থুতু তার মুখে লাগায়া দিবে, আর একটু খেজুর নিয়ে যাবেন, ওই খেজুর চাবাবে, চাবানোর পর সামান্য একটু অংশ ওর ভিতরে এই মুখের ভিতরে তালুর উপরে লাগায়া দিবে। এটা হলো তাহনিক। এখন ঘটনা হলো বর্তমানে তো আর নেওয়া সম্ভব হয় না, কারণ বর্তমান ম্যাক্সিমামই হসপিটালে হয়, আর এটার তো আরও 3 দিনের মধ্যে ছাড়বে না। তো এখন কি করা? যদি আপনার পরিচিত কোনো আলেম থাকে, কোনো আল্লাহর ওলি থাকে, বা আপনার ক্লোজ কোনো ইমাম সাহেব, উনি যদি স্বেচ্ছায় যেতে রাজি হয় তাহলে নিয়ে যাবেন। স্বেচ্ছায়, জোর করে না যে আমার মসজিদে চাকরি করে না, হ্যাঁ যাইতে হবে, এরকম না, না গেলে নেবেন না। উনি যদি স্বেচ্ছায় রাজি হয়, কারণ উচিত হলো ওনার কাছে আনা। হাদিসে আছে নবীর কাছে আনছে, নবী গেছে এটা আসে নাই, নবীর কাছে এনেছে এটা আছে হাদিস। তো এখন এই যুগের জন্য আমি বললাম, এখন যেহেতু আর আনা সম্ভব হয় না, তো এই জন্য আপনি যদি এরকম পারেন নিয়ে যাবেন। আর যদি না হুজুর না যায়, খেজুর নিয়ে হুজুরের কাছে যাবেন, যাওয়ার পর বলবেন হুজুর এটা একটু চাবায়া দেন, আমার বাচ্চার মুখে আমি প্রথমে দিব। তো জন্মের আগে হুজুরের থেকে একটু চাবায়া নিলেন বা একটু মধু এনে রাখলেন আপনি, তো আনার পর আপনি বাচ্চার মুখের মধ্যে এটা দিয়ে দিলেন। অথবা বাচ্চাটা হইলো আপনি দৌড়ে গেলেন হুজুরের কাছে, গিয়া হুজুর একটু আপনি মধুটা ছয়া দেন বা খেজুরটা আপনি একটু ছয়া, হাদিসে যেহেতু খেজুর আসছে আমরা খেজুরটাই করি, যে একটা খেজুর নিয়ে গেলেন হুজুর, এটা একটু আপনি নরম খেজুর নিয়ে যাবেন, একটু ইয়ে করে দেন। তো সামান্য একটু অংশ বাচ্চার মুখে দিয়ে দিবেন, এটা প্রথমেই যেন বাচ্চার মুখে খেজুর হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আচ্ছা ঠিক আছে, শুনে ঠিক আছে। সহিহ বুখারীর বর্ণনা 4567 নম্বর হাদিস বা 5467 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي موسى رضي الله تعالى عنه ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা সন্তান হয়, এই সন্তানটা আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। নবীর কাছে নিয়ে যাওয়ার পর ফাহান্নাকাহু বিতামরা, আল্লাহ নবী একটা খেজুর আনলেন, আনার পর ওই খেজুরটা চাবাইলেন, চাবানোর পর ওই চাবানো খেজুরের সামান্য অংশ আমার সন্তানের মুখের ভিতর তালুর মধ্যে লাগায়া দেয়। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম নবী রাইখা দেয় ইব্রাহিম। কি নাম রাখছে? এখান থেকে কি শিখছি বলেন তো? সব জায়গায় একটা শিখবো আমরা, এখান থেকে শিখলাম জন্মের দিন নাম রাখা যায়। এই যে জন্মের দিন নাম রাখা, যদিও আকিকার দিন নাম রাখলে আপনি রাখতে পারেন, সমস্যা নেই, এটার হাদিসও আমরা বলবো একটু পরে। তো জন্মের দিন যে নাম রাখা যায় এটা বুখারীর হাদিস থেকে আমরা জানলাম। আর সূরা আলী ইমরানের মধ্যে তো আছে, ঈসা নবীর আম্মা মারিয়াম যেদিন জন্ম নিছে, ঈসা নবীর নানি কি বলতেছে? ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। ঈসা নবীর নানি বলতেছে আমার মেয়েটা জন্ম নিছে, নেওয়ার পর আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম। তাহলে জন্মের দিন নাম রাখা কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত, জন্মের দিন নাম রাখা জায়েজ আছে। নবীজি আমার সন্তানের মুখের মধ্যে খেজুর লাগা দেয়, ওয়াসাম্মাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম রাইখা দেয়। ওয়াদআ লাহু বিল বারাকা, তার জন্য কল্যাণের দোয়া করে। দফাআহু ইলাইয়া, এরপর আমার কাছে দিয়ে দেয়। ওয়া কানা আকবার ওয়ালাদি আবি মুসা,
এই সন্তানটা হলো আবু মুসার বড় সন্তান। তাহলে প্রথম সন্তানটা নবীর কাছে তাহনিক করাইছে। সাধারণ জনগণ সবাই যারা আছি বলেন, এই যে কর্মটা শিখলাম এটার নাম তাহনিক। বলেন কি নাম? তাহনিক। এ হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার, ওই বাচ্চাটারে আমরা যারা দেখতে যাব, দেখতে গিয়ে ওর জন্য দোয়া করব, ওর বাবা মার জন্য দোয়া করব। এখন পদ্ধতিটা কি হবে শোনেন। আমরা পুরুষ যারা আছি, আমরা বাবার জন্য বাবার সামনে গিয়ে দেখা করব, তার সাথে দোয়া করব তার জন্য। আর আমাদের মাস্তুরাত যারা, মহিলা যারা, তারা মহিলা যারা আছে বা ছেলের বা মেয়ের মা আছে, মার কাছে যাবে মহিলারা, গিয়ে তার মাকে স্বাগত জানাবে, শুভেচ্ছা জানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাচ্চাদেরকে আনলে তিনি বরকতের দোয়া করতেন। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ওদেরকে আনার পর আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া করতেন? বরকত। সালফে সালিহিনরা যারা, তারা তার শিশুদের কোলে নিয়ে বলতেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা। বলেন তো আমার সাথে, জাআলাহুল্লাহ মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিটা যদি না পারেন বাংলাটা বলবেন, তোমার এই সন্তানটাকে আল্লাহ তোমার জন্য বরকতময় বানাক, আর পুরা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য তোমার সন্তানটাকে যেন আল্লাহ বরকতময় সন্তান বানায় দেয়। এই দোয়াটা বাচ্চার জন্য করা। বাচ্চার বাপরে দেখলে, পুরুষ যারা আছি আমরা বাবারে বলবো এটা, যে স্বাগতম, তোমার সন্তানটা যেন তোমার জন্য বরকতের কারণ হয়, উম্মতে মুহাম্মদীর বরকতের কারণ হয়। আর নারীরা বাচ্চার মাটাকে গিয়ে বলবে যে মাশাআল্লাহ, তুমি ভালো আছো, তোমার সন্তান সুস্থ আছে, তোমার এই সন্তানটা, তোমার এই মেয়েটা, তোমার এই ছেলেটা, এটা যেন তোমার জন্য, তোমার স্বামীর জন্য, গোটা উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু এখানে আমরা কি করি, সবাই গেলেই ছবি তুলি খালি, ঠিক না? দোয়ার চেয়ে বেশি হয় ছবি। বাচ্চাদের ছবির চেয়ে দোয়াটা বেশি জরুরি। আবার বলছি, আপনারা কষ্ট নিয়েন না, বাচ্চাদের ছবির চাইতে দোয়াটা বেশি জরুরি। আপনারা দোয়া করেন ওদের জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, বাচ্চার কান্নাকে গুরুত্ব দেওয়া। বাচ্চার কান্নাকে গুরুত্ব, এটা ওর অধিকার। মা নামাজের মধ্যে দাঁড়াইস, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা নিয়ত করছে ওয়াদ্দুহা সূরা পুরাটা পড়বে, ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে উঠছে। এবার মা কি করবে? 3 আয়াত অথবা ছোট একটা সূরা যখন পড়বে, বাচ্চা যদি কান্না করে, মা তাড়াতাড়ি রুকু করবে, সিজদা করবে। দ্বিতীয় রাকাতেও কমপক্ষে 3 আয়াত, ছোট 3 আয়াত, ছোট 3 আয়াত হলে হয়ে যাবে, অথবা ছোট একটা সূরা। এই সূরা দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করবে। শেষ করার পর বাচ্চার কান্না থামাবে। এই কান্না থামানো এটা বাচ্চার অধিকার। দলিল সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই। তো ওই যুগে নবীর পিছে নামাজ পড়তো পুরুষরা, শিশুরা, সর্বশেষ নারীরাও নামাজ পড়তো। এই মাসালা এই যুগে আবার ফিট করেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা ওই যুগেই এই মাসালার সমাধান দিয়ে গেছেন, যে এখন ফেতনা, এখন আর নারী পুরুষ একসাথে আসলে ফেতনা হবে। এটা ওই যুগে, নবী থাকা অবস্থায় ফেতনা ছিল না। তা আপনারা বলেন নবীর যুগ, যেই যুগ, ওই যুগের আর এই যুগ কি সমান হবে? কখনো না। নবীর বরকতে আল্লাহ ফেতনা আসতে দেয় নাই, কারণ নবীর বরকত ছিল। নবীজি বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আনা উরিদু আন উতাওবিলা ফিহা, নামাজের মধ্যে আমার মন চায় লম্বা কেরাত পড়ি। নবীজি কয় লম্বা কেরাত পড়তে মন চায়, লম্বা কেরাত শুরু করে দেই। কয় লম্বা কেরাত শুরু করে দেই। ইতিমধ্যে আসমাউ বুকা আস-সাবি, যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনি, সাথে সাথে আতাজাওয়াজু ফি সালাতি, আমি আমার নামাজের মধ্যে কেরাত সংক্ষিপ্ত করি। কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, এই টেনশনে বাচ্চার কান্নায় মারও কষ্ট হয়, বাচ্চারও কষ্ট হয়। মা আর বাচ্চা তাদের যেন কষ্ট না হয়, তাদের কষ্ট না দেওয়ার জন্য আমি লম্বা কেরাতের ইচ্ছাটা পরিত্যাগ করে ছোট ছোট কেরাত দিয়ে নামাজ শেষ করে দেই। বাচ্চার কান্নারে নবী গুরুত্ব দিচ্ছে। এখন আপনারা যারা বাবা হয়েছেন বা বাবা হবেন ইনশাআল্লাহ, আপনি যখন ঘরে আছেন, আপনার বিবি গেছে কাঁথা ধুইতে বাচ্চার, অথবা বিবি ডেকডেক্সি ধুইতে গেছে,
ইতিমধ্যে আপনি এক ঘরে সুন্নত নামাজে দাঁড়াইছেন বা নফল নামাজ পড়তেছেন বা কোনো নামাজ পড়তেছেন, আপনার বাচ্চাটা পাশে শোয়া, মা কিন্তু ঘরে নাই। ইতিমধ্যে আপনি সূরা ফাতিহা শেষ কইরা লম্বা কেরাত নিছেন একটা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, তো বড় সূরা। এখন আপনি যখন দেখছেন যে সূরাগুলা নিলেন, হঠাৎ আপনার বাচ্চা চিৎকার দিয়ে উঠছে, বাস আপনি লম্বা কেরাতের নিয়তটা বাদ দিয়ে এখন সামান্য কয়েকটা আয়াত পড়ে 2 রাকাত নামাজ শেষ করবেন। করে এখন আপনার দায়িত্ব এই বাচ্চাকে এখন তার কান্না থামানো। কেন হতে পারে বাচ্চার কান্নাটা কোনো বিষাক্ত বিচ্ছুর কারণে, আপনি তো জানেন না। এজন্য ওই বাচ্চার অধিকার যে আমি কাঁদতেছি, আমার কান্না থামাও। কি বুঝে আসছেনি সবার? 4 নাম্বার। 5 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। একটা হাদিসের কিতাব আছে বাইহাকি শরীফে, এই কিতাবের 19,760 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। আল্লাহ নবী বলেন, ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন, আমার উম্মত তোমরা শোনো, উক্কু আনিল গুলামি শাতাইন, ছেলের আকিকা করবা 2টা পশু দিয়া। ওয়ানিল জারিয়াতি শাতান, মেয়ের আকিকা করবা 1টা পশু দিয়া। ছেলের আকিকা কয়টা? মেয়ের আকিকা 1টা দিয়ে। তাহলে ইহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ছেলের করবা 2টা পশুর আকিকা, আর মেয়ের 1টা পশু দিয়ে তোমরা আকিকা করবা। কততম দিনে করবেন? সুন্নত হলো বিশুদ্ধ বর্ণনায় 7ম দিনে করা। কততম দিনে? 7ম দিনে। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, সমস্ত নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, নবজাতকের পক্ষ থেকে 7ম দিনে পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। ওই যে কি রাখা হবে? একটু আগে কি শিখছি? হ্যাঁ, রাখা যাবে। তাহলে এখানে শিখলাম আকিকার দিনেও নাম রাখা যায়। তাহলে দেখছেন আমরা 2টা সুন্নাহ শিখে ফেললাম। কেউ যদি জন্মের দিনে রেখে ফেলে, কথার কথা একজন আল্লাহর ওলি আপনার ঘরে আসছে, তো আল্লাহর ওলি বলল, সন্তান হয়েছে তোমার? হ্যাঁ। কবে? তো আপনি বললেন আজকে হয়েছে। তো আল্লাহর ওলি বলে দিলেন আজকে হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, তোমার ছেলের নাম এটা রাখো। হুজুর বলে গেলেন কোন একজন আল্লাহ। তো আপনি কি করবেন? যে এত বড় একজন আল্লাহর ওলি বলছে, ঠিক আছে, আমার সন্তানের নাম এটাই রেখে দিই। কারণ জন্মের দিন রাখা এটাও তো জায়েজ আছে। আবার 7ম দিনে যদি আপনি রাখেন, সমস্যা নেই, ওই দিন রাখতে পারেন। এটা বললাম যে কোনো আল্লাহর ওলি হঠাৎ বলতে পারে যে এরকম একটা নাম তুমি রেখে দাও, তা আপনি ওই দিন রেখে ফেললেন, সমস্যা নেই। তো আপনি ওই দিন রাখেন আর 7ম দিনে আকিকা করেন, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। বাকি এখান থেকে 3টা সুন্নত পাইতেছি আমরা। 7ম দিনে পশু জবাই করা, 2 নম্বর সুন্নত মাথা মুন্ডন করা, 3 নম্বর নাম রাখা। বলে 1 নম্বর আকিকা করা। তো এই আকিকা নিয়ে একটু আলোচনা শুনি, এরপরে আমরা মাথা মুন্ডন নিয়ে শুনবো। প্রথমে আকিকাটা নিয়ে শুনি। 7ম দিনে আকিকা করা, কেউ যদি 7ম দিনে না পারেন, তাদের জন্য একটা বর্ণনা আছে। বাকি বর্ণনাটা একটু শিথিল। 7ম দিন এটা হলো বিশুদ্ধ বর্ণনা, আর এর চেয়ে 14 দিন অথবা 21তম দিনে আকিকা করার কথা আছে। বর্ণনাটা আছে হাদিসে, কিন্তু একটু শিথিল বর্ণনা। আর জামিউস সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা হলো 7ম দিনে করা। কেউ যদি না পারে, আউলি আরবা আশারতা, 14তম দিনে করা। যদি এটাও না হয়, আউলি 21 21তম দিনে করা। 7, 14, 21। এখন আপনি আকিকা করতে গিয়ে এভাবে রং ছিটাইতেছেন। ওই যে হুজুর এখন জানি কি দেয়, এমনি এমনি দিলে, স্প্রে দিলে আপনার সবাই পরে উপরে, ঠিক না? এমনি দেয়। কুসংস্কার করা যাবে না। বলেন, আকিকার করতে গিয়ে কি করা যাবে না? কুসংস্কার করা যাবে না। তাহলে আকিকা করতে গিয়ে কোনো ধরনের কুসংস্কার করা যাবে না। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিসের বর্ণনা। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি ইদা ওয়ালিদা লি আহাদিনা গুলাম, মূর্খতার যুগে আমাদের কারো সন্তান যখন হইতো, যাবাহা শাতান, একটা বকরি জবাই করত, করার পর
লাতাখরাসাহু বিদামিহা, বকরির রক্ত দিয়ে ওই বাচ্চার মাথায় লাগায় দিত, রক্ত নিয়ে বাচ্চার মাথায় মেখে দিত। কুসংস্কার। আমাদের জামানায় কেউ যখন জন্ম নিত বকরি জবাই কইরা বকরির রক্ত মাথার মধ্যে মেখে দিত। এটা কি বলেন সবাই? কুসংস্কার। ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন, ইসলামের মধ্যে এখন আমরা পশু জবাই করি, বাচ্চার মাথার মধ্যে আর কিছু লাগাই না, জাফরান তার মাথায় লাগায় দেই। জাফরান এটা লাগানো যায়, জাফরান। বাকি পশুর রক্ত বাচ্চার মাথায় লাগাবেন না। এটা কি বলেন তো? কুসংস্কার। তাহলে কোনো ধরনের কুসংস্কার আমরা করব না। আচ্ছা, আকিকা করতে গিয়ে আরেকটা বিষয়, সেটা হলো আকিকার গোস্ত কি করবেন। কোরবানির গোস্ত যেমন বন্টন করেন, ইচ্ছা আপনিও খান, অন্যরেও দেন, আত্মীয় স্বজনরে দেন। আকিকার গোস্ত নিজে খাবেন, অন্যদেরকে মন চাইলে দিবেন, আত্মীয় স্বজনকে মন চাইলে দিবেন, মন চাইলে অন্যদেরকে দাওয়াত করবেন, মন চাইলে এতিমখানায় দিবেন, মন চাইলে গরিবদেরকে দিবেন। তবে যেই বিষয়টা হলো, যেটা আমরা সবটাই করি, নিজেরা খাই না। কয় কেন খান না? কয় এটা গ্রামগঞ্জের কিতাবে পাওয়া যায় কথাটা। দেখছেন, এই যে আপনিও কইলেন, হ্যাঁ মা বাবা খাইতে পারবে না। ওই যে আহে কানে কানে মনে হয় কদিন পর পর এসে মানুষে কয়, হুজুর মা বাবা কি আকিকার গোস্ত খাইতে পারবো? এই মাসালাটা কত হাজার বার যে জিগাইছে, এমনি করে কেমনি কম। আকিকার গোস্ত সবাই খেতে পারবে। মা খেতে পারবে, বাবা খেতে পারবে, দাদা দাদি নানা নানি ভাই সবাই। এমনকি যার আকিকা করবেন ওটা ফ্রিজে রেখে দিবেন, ও বড় হইলে ওরেও খাওয়াবেন। এরপরেও যদি আপনারা কন না আমরা খামু না, তো কি করবেন? আমার লালবাগ জেনে পড়াই, আমার নামে পাঠাই দেন, আমি খামু। মানে আমি কিনলে বললাম, কারণ আপনারা তো খান না, তো আমার এই দিয়ে আমি খাবো। ভালো জিনিস কেন খাবেন না, এই জন্য বললাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এটা ঘৃণা না করা, নাউজুবিল্লাহ। এটা একটা হালাল জিনিস, হালাল খাদ্য, এটা খাবেন। এটা আমি তো খুব আনন্দ নিয়ে খাই। ছেলেটা বলবেন, মেয়েটা বলবেন, আমার ভাতিজা ভাতিজি সবার, এইগুলা যে আমি কত আনন্দ নিয়ে খাইছি। মানে কেন? যে সমাজের কুসংস্কার রদ করার জন্য দেখায় দেখায় খাইছি। মনে থাকবেনি সবার? তাহলে এটা সবাই খেতে পারবে। এটা কোন কিতাবে লেখা আছে? গ্রামগঞ্জের অনেক জায়গায়, সবাই না, কিছু এলাকায় এটা লেখা আছে। এটা যে কোন জায়গায় হারা পাইলো লেখাটা, ওই কিতাবটা আমি খুঁজতেছি, এখনো পাইতেছি না। আপনারা পাইলে আমার জানান। আল্লাহ আমাদেরকে কুসংস্কার থেকে হেফাজত করেন। এগুলো আকিকার ব্যাপার। এখন ছেলের জন্য আকিকা আর মেয়ের জন্য আকিকা। পশু কেমন হবে? ছেলের জন্য ছেলে পশু আনবেন, মেয়ের জন্য মেয়ে পশু। এটাই আমরা জানি। বলেন এটাই আমরা না? বিষয়টা এমন না। ছেলের জন্য দুইটা পশু, এটা ছাগল হোক ছাগি হোক সমস্যা নাই। মেয়ের জন্য একটা, এটা ছাগল হোক ছাগি হোক কোনো সমস্যা নেই। বুঝছেননি কথাটা? ছেলের জন্য দুইটা বাস, এটা বকরি হোক বকরা হোক কোনো সমস্যা নাই। মেয়ের জন্য একটা, এটা বকরি হোক বকরা হোক কোনো সমস্যা নাই। তাহলে আমরা সুন্নাত তিনটার মধ্যে একটা গেল আকিকা, ওই নাসাই শরীফের। 2 নম্বর ইউহল্লাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা। এই ব্যাপারে কিছু কথা শুনেন। মাথা মুন্ডন করার পর এই মাথা মুন্ডন করে 7ম দিনের চুলটা একটা টিস্যুর মধ্যে অথবা ছোট্ট একটা পলিথিনের মধ্যে রেখে দিবেন। রেখে দিয়ে যদি সুযোগ পান ওই দিনে স্বর্ণকারের দোকানে চলে যান। যাওয়ার পর ছোট্ট ছোট্ট পাল্লাগুলো আছে না ওনাদের, এক পাল্লায় চুলটা রাখবেন আর এক পাল্লায় রূপা রাখবেন। সামর্থ্য বেশি হইলে স্বর্ণ রাখেন, সমস্যা নেই। বাকি হাদিসে রূপার কথা আসছে, যেন রূপাটা বললাম। আপনি এক পাল্লায় চুল আর এক পাল্লায় রূপা রাখলেন। রাখার পর এই দোনোটা মাপবেন। মাপার পর চুল পরিমাণ রূপা অথবা ওই রূপা পরিমাণ অর্থটা সৎকা করে দিবেন। সর্বোচ্চ 1000 টাকা হবে বা 1200-1500 হইতে পারে। আমি 1 বছর আগের হিসাবে বলতেছি 800 বা 700-800 হইতো। এখন রূপার দাম যদি বাড়া থাকে সর্বোচ্চ আপনার 1-1500 টাকা হবে। তো এই জিনিসটা তো সহজ একটা বিষয়। এটা করলে বাচ্চাকে আল্লাহ অনেক রোগ বিমারি থেকে হেফাজত করবে। এই জন্য এটা করবেন, গুরুত্ব দিয়ে করবেন এগুলো। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস। নবীজির তার নাতি হজরত হাসান যখন হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুলগুলা মাপবা। মাপার পর ওই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দ দিরহাম। হাসানের 7ম দিনের চুলগুলা আমি ওজন করলাম। ওজন করার পর দেখি ওই চুলের পরিমাণ হয়েছে 1 দেরহাম অথবা 1 দেরহামের কাছাকাছি। 1 দেরহাম রূপা, 1 দেরহাম রূপা বেশি না মূল্য, 1 দেরহামের। এটা হাসানের চুলের রাদিয়াল্লাহু তাআলা আন, তার চুলের পরিমাণ হয়েছে এতটুকু। তো আমাদের দেশের চুলের পরিমাণ যতটুকু হবে বাস ওই পরিমাণ রূপা সদকা করে দিব।
এগুলো মাথা মুন্ডনের ব্যাপারে, চুল ওজন করার কথা। আরেকটা বিষয়, মাথা যখন মুন্ডন করবেন, বা আমাদের বাংলাদেশে কামানো বলা হয়, মাথা কামাইলে অর্ধেক কামায়া অর্ধেক রেখা দিবেন না। কথা বুঝছেন? কিছু কামায় কিছু রেখা দেয়। এখন তো বাচ্চারা না, এখন আমাদের দেশের 25 বছরের শিশুরা ওইরকম করে। 25 বছরের 30 বছরের শিশুরা এই খেলোয়াড়দের সাথে মিল রেখা এই যে কি করে আপনি এটাই বুঝবেন না। হাদিস কম উদাহরণ, আগে হাদিসটা পরে কই, আগে আপনার রুচিরে আমি জিজ্ঞাসা করি, আপনাদের রুচিরে। যেই ব্যক্তি এরকম চুল মনে করেন এদিক দিয়ে কিছু ফালায় একটু রেখা দেয়, ওরে বলবেন তুমি আয়নার সামনে যাও। যাওয়ার পরে ওরে কবেন আগে আয়নার দেখো এটা কি তুমি নি। যদি হ্যাঁ কয় না এটা তো আমি না, তো ঠিক আছে তুমি না হইলে ঠিক আছে, আগে দেখো তুমি নি। হেরই খারাপ লাগবো যে ছি 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 আমি কি করছি। যদি রুচি থাকে, আর হ্যাঁ যদি কয় না ভাই আমার তো রুচি টুচি ভালো না, তো ঠিক আছে আপনার যেমন চেতা করেন। কোন ব্যক্তির যদি রুচি থাকে, ওরে কেমন দেখা যায় আপনি কোন এন্দা চুল নাই অন্দিয়া চুল নাই একটু রেখে দিয়েছে, এটা দেখা যায় কেমন? হাদিস বলবো এখন, আগে রুচিটা বলেন। আমার যদি আপনারা বলেন যে হুজুর এটা রুচি তো কয় না, এটা কিরকম দেখা যায়, এটা রুচিরও তো ব্যাপার স্যাপার থাকে। এবার হাদিস শুনুন, তিরমিজি শরীফের 3637 হাদিসটা সারা জীবন মনে রাখেন। 3637 কত? 3637 কেমন হয়? 3637 না, ও ইবনে মাজার হাদিস, তিরমিজি না ইবনে মাজার। 3637 মানে 3637, এটা মনে রাখবেন। আর আপনার যে বন্ধুরা অমুক খেলোয়াড়ের লোক মিল রেখা করে, ওরে বলবেন এদিকে আসো, ইবনে মাজার 3637টা শুনে নাও। এটা আবার কি, মানে এটা একটা হাদিস নাম্বার। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, আল্লাহর নবী কাযা করতে নিষেধ করেছেন। বলেন কাযা। ছাত্ররা প্রশ্ন করলেন কাযা কি জিনিস? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিয়ে দিলেন আইয়ুহলাকা মিন রাসিস সাবিগি মাকান, শিশুর মাথার চুল অর্ধেক কামানো, ওয়ুত্রকা মাকান আরেক অর্ধেক রেখা দেওয়া, এটাকে বলা হয় কাযা। কিছু চুল ফালানো কিছু চুল রেখা দেওয়া, এটাকে বলা হয় কাযা। তো বলেন এই যুগে কি এটা শিশুরা না বিভিন্ন খেলোয়াড়রাও করে? খেলোয়াড়দের সাথে মিল রেখা, শহরের কথা বলতেছি, দেশ গ্রামে জানি না, ওই খেলোয়াড়দের সাথে মিল রেখা শহরে মাঝে মাঝে এই জাতীয় শিশুদেরকে পাওয়া যায় 25-30 বছরের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে, নবীজি একদিন এক শিশুরে দেহে ওর মাথায় এরকম ডাক দিছে। আবু দাউদ শরীফের 4195 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, নবী এক শিশুরে দেখছে, কদ খুলিকা বাদু শারিহি, তার মাথার চুল কিছু মুন্ডন করা হয়েছে, ওয়া তুরিকা বাদুহু কিছু রাইখা দিছে। এদিকে তোমার আব্বা আম্মাকে তো ডাকছে, এটি পরিবারের ডাইকা কয় কি করছো এগুলা? নবীজি বললেন ইহলিকুহু কুল্লা আও ইতরুকুহু কুল্লা, মাথা মুন্ডন করলে পুরাটা করবা, মুন্ডন না করলে পুরা চুলগুলা রাইখা দিবা। মুন্ডন করলে পুরা মাথা মুন্ডন করবা, মুন্ডন না করলে পুরা মাথার চুলগুলা রেখা দিবা। হযরত ওমর যদি এই যুগে থাকতেন, আর ওই যে 25 বছরের শিশুগুলারে যদি পাইতেন, আল্লাহ জানে মায়ের যে কি পরিমাণ পড়তো। তো এই হলো কজা করা। তাহলে কজা মনে রাখবেন নি, কজা কাকে বলে? কিছু অংশ ফালানো কিছু অংশ রাখা, এটা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো ওয়ুহলাকু রাসু, মাথা মুন্ডন করা। 3 নাম্বার সুন্নাহ শিখছি, ওয়ুসাম্মা, নাম রাখা। বলেন কি রাখা? বর্তমানে যারা ইমাম সাহেব আছে এলাকার বলেন শহরের বলেন, বেচারারা খুব বিপদে পড়ে। নতুন কেউ হইলে আইসা কয় হুজুর একটা আনকমন নাম দেন। হুজুরে কি কয়? তো হুজুর বেচারারা তো জানে কি আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, ওনারা তো এইগুলো জানে। বেচারারা তো আর আনকমন জানে না। আনকমন তো যারা মনে করেন মানে এরকম একটা হইতে হইব, মনে করেন বাস, মানে আপনি আনকমন কইবটা কি? এই বেচারার কাছে আসলে কয় আবু হুরায়রা রাখেন, আবু বকর রাখেন, কয় এগুলা ওল্ড। খাদিজা রাখেন, আয়েশা রাখেন। চিন্তা করেন খাদিজা, আয়েশা, এই সুন্দর নামের চেয়ে আবার সুন্দর নাম কি আছে? মাইমুনা, মারিয়া, মারিয়াম, এগুলো আলেমরা বলে কোরআন হাদিস থেকে। তো বলে হুজুর এগুলা ওল্ড। জাযাকাল্লাহ, না থাকবে জাযাকাল্লাহ, বসেন বসেন বসেন, সমস্যা নেই, হ্যাঁ বসেন। তো বলতেছে হুজুর এগুলা তো ওল্ড, এগুলা দরকার নাই, আনকমন কিছু দেন। এনে উনি আনকমন করতে গিয়ে পাইব এক টেনশনে বইরা যায় হুজুর রাজে, আনকমন নামটা কি? দেখবেন যা বলবেন হচ্ছে না। তো শেষ মেশ মনে করেন একটা রাখে কি কয়, ইয়াসিন সূরায় পাইছি। কথার কথা হুজুর আয়েশা জানায়, হুজুর জানেন আমি তো ইয়াসিন সূরা জেলি তেলাওয়াত করি, করতে করতে ইয়াসিন সূরা একটা নাম পাইয়া গেছি কি, ওয়াহিয়া রমিম। শেষ পৃষ্ঠায় আছে ইয়াসিন সূরার শেষের দিকে, ওয়াহিয়া রমিম। ক্বালা মান ইউহিল ইযামা ওয়াহিয়া রমিম। কয় রমিম রেখা দিছি নাতির নাম। হুজুর কয় তাই নাকি? কয় হ্যাঁ।
অর্থ জানছি না, অর্থ তো জানি না। রমিম কত সুন্দর, ওইটার অর্থ তো ওই লাশ পয়চা ময়রা গইলা যে অংশটা থাকে এটারে কয় রমিম। ইন্নালিল্লাহ, কি করেন, এটা নি রমিম। তাহলে কয়েকটা বিষয় শিখলাম। কোরআনে পাইলেই রাখবেন এমন না, কোরআনে তো ফেরাউন আস, কোরআনে হামান আস, কোরআনে কারুন আস, তা এখানে পাইলে যে আপনি রাখবেন না, আলেমদের কাছ থেকে জানতে হবে। আবার আনকমন শব্দ বললে আলেমের মাথা খারাপ করে দিয়েন না ভাই, মনে থাকবে তো কথাগুলো। এগুলো হাসির ছলে না নিয়ে, যদিও একটু হাসি ওঠে বিষয়গুলো, কিন্তু এগুলো কিন্তু একটু খুব ইয়াভাবে নেবেন যে না, বিষয়গুলো তো আসলে জরুরি। আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম, দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় নাম আরো আছে, আরো সবচেয়ে প্রিয় মুহাম্মদ, আর মুহাম্মদ অর্থই প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আরো আছে আহমদ। তো বাকি মানুষ আমরা যারা নাম রাখি আর কি, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা। আল্লাহর কাছে নবীজি বলেন যে কোনো ব্যক্তির নাম যখন আব্দুল্লাহ হবে, আমি যখন ওনারা বলবো আব্দুল্লাহ কেমন আছেন, মানে আল্লাহর বান্দা, ওইটা আল্লাহর কাছে খুব প্রিয়। যে একজনে আমার বান্দারে বলছে আমার বান্দা, একজনে আমার বান্দারে বলছে রহমানের বান্দা, আল্লাহ খুব খুশি হয়। বাকি এই নামগুলো রাখতে একটু সতর্ক। যেমন আমগো এলাকার মধ্যে আব্দুর রহমান যদি নাম রাখেন, এরে আব্দুর রহমান না কয়া কয় রহমান্না, কেমন আছিস রহমান্না, নাউজুবিল্লাহ, এটা গুনাহ, কবিরা গুনাহ। রহমান কে? আরে রহমান কে? তাহলে আব্দুর রহমান যাদের নাম, সুন্দর করে বলবেন আব্দুর রহমান ভাই কেমন আছেন। ভাইও আপনারা এই কাজগুলো কইরেন, দেখেন রহমান এরকম বইলেন না, রহমান্না রহমান্না এগুলো বইলেন না। আব্দুর রহমান ভাই কেমন আছেন, আব্দুর রহমান সাহেব কেমন আছেন, এইভাবে বইলেন। আল্লাহর রাস্তায় গুনাহগুলা কইরেন না। রহমান তো রবের নাম, কিভাবে তাকে বলেন এই রহমান না এদিকে আস, এইগুলো করবেন না। তো এই দুইটা নাম খুব প্রিয় আল্লাহর কাছে। একটা ঘটনা শুনবেন হাদিস থেকে, তখন আপনারা বুঝবেন নামের অর্থের কতটা জরুরি। সহিহ বুখারীর 6193 নম্বর হাদিস। এই হাদিসটার বাংলাটা ঘরে ঘরে গিয়ে পৌঁছায় দিবেন। আমি হাদিসটা বলতেছি, বাংলাটাও বলতেছি। একজন বিখ্যাত মুহাদ্দিস নাম সাঈদ ইবনুল মুসাইয়াব। এই সাঈদ ইবনুল মুসাইয়াবের দাদার নাম হাজনুন। কি নাম? হাজনুন অর্থ হলো দুঃখ। হাজনুন অর্থ কি? এই হাজনুন নবীর কাছে আসছে। কদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমার দাদা হাজনুন আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী বলেন মাসমুকা, তোমার নাম কি? দাদা জবাব দেয় ইসমি হাজনুন, আমার নাম হাজনুন। হাজনুন মানে আমার নাম দুঃখ। নবীজি কয় বাল আনতা সাহলুন, না না তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। হাজনুন মানে দুঃখ, সাহলুন মানে সহজ। আরে না, তুমি দুঃখ দুর্দশা না, সাহলুন তুমি হলা সহজ, তুমি হলা সব কিছু ঠিকঠাক। কি কও, তোমার নাম দুঃখ? নবীজি বুঝাইতে চাইলেন হাজনুন নামটা বাদ দিয়ে সাহলুন নামটা তুমি রাখো। ওই ব্যক্তি জবাব দিলেন মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি। যেই জবাবটা এই যুগের অনেকে দেয়, আমার আব্বা যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাইতে পারবো না। ওই হাজনুনও বলছে আমার আব্বা যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না। নাতি সাঈদ ইবনুল মুসাইয়াব বিশাল বড় এক মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস, হাদিসের ভান্ডার, ফিকহের ভান্ডার যার ভিতরে। এই সাঈদ ইবনুল মুসাইয়াব কয় আমার দাদা নবীর কথা শুই না হাজনুন নামটা পরিবর্তন করে নাই। ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশের মধ্যে সারা জীবন দুঃখ লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো ওই নবীর কথা না শোনার কারণে। দেখছেন, দুঃখ লেগে, নামের অর্থ দুঃখ। নবী কইছে নাম পাল্টাও, কয় না হুজুর আব্বা রাখছে পাল্টাবো না। তো ঠিক আছে, নবীর কথা শুই না, পাল্টায় নাই। কয় আমাদের বংশে সারা জীবন দুঃখ লেগেই থাকতো। এজন্য নাম নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। আপনার সন্তানের এমন নাম যেন না হয় যে নামটার অর্থ খুব খারাপ। আবার আনকমন খুঁজতে গিয়ে এমন নাম আপনি চয়ন করেন না যেটার অর্থ ভয়ঙ্করতম হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? নামটা রাখা, সুন্দর নাম রাখা। তাহলে 7ম দিনের কিছু আমল জানলাম। 1 নাম্বার আকিকা করা, 2 নাম্বার মাথা মুন্ডন করা, 3 নাম্বার নাম রাখা। আর নাম রাখার ব্যাপারে আবার সুন্নাহ শিখছি আমরা। 7ম দিনেও রাখা যায়, আবার কেউ যদি চায় 1ম দিনে রাখারও বৈধতা আছে, এটা কোনো সমস্যা নাই। মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার তালিমুত তাওহীদ,
সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন। বলেন কি শিক্ষা দিবেন? আল্লাহর একত্ববাদ। আস্তে আস্তে বড় হলো, কথাবার্তা কিছু শিখতেছে। তো বাচ্চাদের একটা অভ্যাস কি জানেন? ওদের সামনে বলার চেয়ে করবেন বেশি, বলার চেয়ে করবেন বেশি। বললেন না এটা বলো, এটা না করে করবেন, আমল করবেন বেশি। যেমন ঘরে নফল নামাজ পড়বেন, দেখবেন আপনার বাচ্চাটা ছেলে যদি হয়, দেখবেন আপনারই বাচ্চা যখন নফল পড়েন, ও একদিন দেখবেন টুপি মাথায় আছে, ওর শরীরে কাপড় নাই, আপনার পাশে দাঁড়ায় থাকবে। শরীরে কিন্তু হজরতের কাপড় নাই, আপনার বাসায় এসে দাঁড়ায় আছে, ওই দিক চাইব ওই দিক চাইব, ওই যে আপনারে দেখে বারবার দাঁড়ান। তো এই জন্য কি বুঝলাম, বাচ্চারা আমলটারে বেশি নেয় কথার চেয়ে। ওরে যদি বলেন করো, করবে না। ওরে যদি বলেন খাও, খাবে না। মানে ওরা খালি উল্টা গতিতে চলে। আপনি কিন্তু আমল যখন দেখাবেন, আল্লাহ আকবার, ওর সামনে নামাজ পড়বেন, কিছু বললেন না, একদিন দুই দিন তিন দিনের দিন দেখবেন আপনার সাথে যায় নামাজে বসে দাঁড়ায়। আবার মুনাজাত ধরবেন না, ও আপনার সাথে মুনাজাত ধরবে, শরীরে কিন্তু কাপড় নাই, মুনাজাত সব ঠিক আছে। তাহলে এই বিষয়টা কি বুঝলাম, আমাদের ঘরটা পরিবেশ করা দরকার। মা বাবা, যেমন মা, এই জায়গা মা বোনরা আমার আলোচনা শুনতেছেন, যে মহিলা মাদ্রাসা আলোচনা, হয়তো মাদ্রাসায় নারীর আওয়াজ। তো মা বোনরা কি করবেন, বাচ্চা সন্তানদের পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবেন। কিছু বললেন না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একদিন বাচ্চা দেখবেন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন, মাঝখানে ডের কইব না, ও যে কি কইব জানে না, কিন্তু কিছু কইব। এরকম হয় না? দেখবেন আগামাতা ঠিক রাখে না, কিন্তু কইতেছে ওয়ালাদ-দাল্লিন, মালিকি অমিদ, ওয়ালাদ-দাল্লিনের পরে মালিকি অমিদ্দিন পড়বে, এরপরে আর রহমানির রহিম পড়বে। বোঝা যায় কি? বোঝা যায় আপনার এই ঘরের পরিবেশটা ওর ভিতরে ঢুকতেছে। ভাইও কথাগুলো মনে থাকবে নি? তো 6 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া। তাওহীদটা কিভাবে? আপনি নামাজের পর মনে করেন বৈশা বৈশা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একদিন দুই দিন পরে ও দেখবেন আপনার সাথে সাথে ঝুঁকতেছে, আপনার সাথে ঝুঁকবে। এই বাচ্চারা হলো এইগুলা নেয় বেশি। সেই জন্য পরিবেশ তৈরি করেন, আস্তে আস্তে ওরে শিক্ষা। হঠাৎ ওর মুখ দিয়েও বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো তাওহীদ, ওর সবক শুরু হয়ে গেল। তো 6 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া। 7 নাম্বার তালিমুল কোরআন, সন্তানকে কোরআন শিখানো। বলেন কি শিখানো? কোরআন শিখানো। কোরআন শিক্ষার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা হবে মা। কে? মা। এই জন্য ওই যে আগে বলছি, আপনার স্ত্রী যে যারা আনবেন তিনি যেন দিনদার হয়, নেককার হয়, কোরআন পড়তে পারে, এরকম হইলে বিষয়টা সহজ হয়ে যায়। এখনও যদি আপনার বিবির কোরআন শুদ্ধভাবে না হয়, বিবিরে কোনো মহিলা শিক্ষিকা রাইখা কোরআন পড়ান, ব্যবস্থা করেন। আপনার সন্তান যেন তার মার কাছ থেকে প্রথম সবকটা গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআল্লামুল কোরআন, তোমরা কোরআন শিখো, ওয়াল্লিমু, এবং কোরআন শিখাও। আরেক বর্ণনায় আসছে তাআল্লামুল ফরাইজ, তোমরা ফরজ বিদ্যা যেগুলো আছে এগুলো তোমরা শিক্ষা করো। এক জায়গায় বলছে তাআল্লামুল ফরাইজ ওয়াল কোরআন, ফরজ বিদ্যা আর কোরআনটা শিক্ষা করো। আরেক বর্ণনা আসছে অন্যকে শিখাও। আরেক বর্ণনা আসছে আল্লিমু আওলাদাকুম, সন্তানদেরকে শিখাও। ফাইন্নি মাকবুজ, আমি নবী চিরদিন থাকবো না, তোমাদের দায়িত্ব তোমরা এই শিক্ষাটা দিবা সন্তানকে। সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষা দিবেন, ওর মধ্যে যখন কোরআন চর্চার একটা যোগ্যতা শুরু হবে। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? তো কোরআনটা আমরা পড়বো না, কে পড়বে বলেন? এই জন্য বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। বাবা যে আছেন, মা যে আছেন, এই হাদিসের অন্তর্ভুক্ত হতে পারেন। বাবার কোরআন পড়া শুদ্ধ, সন্তানরে বাবা কোরআন শিখায়। মায়ের কোরআন পড়া শুদ্ধ, সন্তানকে মা কোরআন শিখায়। আল্লাহ নবী বলেন এই মা দুনিয়ার শ্রেষ্ঠ, আর ওই সন্তান দুনিয়ার শ্রেষ্ঠ। শিখান। সব যে হুজুর, আপনার হুজুর তো করবে কখন? 4 বছর 5 বছর পরেই না হুজুরের কাছে দিবেন মাদ্রাসায়। তো এর আগে বাচ্চাটারে আস্তে আস্তে তো আপনি শিখাবেন। তো আপনি ওই হাদিসের ফজিলতটা যেন আল্লাহ আপনারে দান করেন, এই চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 8 নাম্বার নামাজের আদেশ করা। বলেন কিসের আদেশ করা? 7 বছর বয়স হবে যখন, তখন নামাজের কথা বলবেন। তো এই জন্য বলছি আগে থেকে ওরে যোগ্যতা তৈরি করেন। ওই যে নামাজ পড়বেন ওর সামনে, ও দেখবেন নামাজ পড়বে, ও দেখবেন নামাজ পড়বে। প্রতিদিন দেখবেন জোহরের সময় আমি প্রতিদিন মসজিদে যাই, আমার বাচ্চা ছেলে আছে আপনি 3 বছরের কাছাকাছি, প্রতিদিন ওই টাইমে আমিও যাব। মাঝে মাঝে নিতে চাই না। তো আমার কথা হলো ওই সময় যাইতে চায়। একটা হলো ইবলিসও খোঁচা দিতে পারে, যে জ্বালা যেন এই জামাত গিয়া ধরতে না পারে। আমি ইবলিস রে কই তুমি খোঁচা দিবা, ওরে কোলে করে মসজিদে নিয়ে যাই, খোঁচার সুযোগ নেই।
বুঝেন নাই? প্যাম্পাস পরায়া মসজিদে নিয়ে যায়, ওই ইবলিস খোঁজা দিয়ে চাইবো আমার জামাত ছুটাইতে। না না ইবলিস সাহেব, আপনি খোঁজা টোজা দিয়ে না, এরে নিয়ে যাবো। তো এখন আলহামদুলিল্লাহ যেতে যেতে এখন প্রতিদিন জোহরের সময় বাস কান্না শুরু করে ঘরের মধ্যে, আমি মসজিদে যাব, আমি মসজিদে যাব। এটা আপনাদেরকে শুধু শিক্ষার জন্য বলছি, এই পরিবেশগুলা তৈরি করেন, আল্লাহ তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। খুতবায় যে হাদিসটা বলছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, তাদের বয়স যখন 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, সন্তানদেরকে নামাজের ব্যাপারে মৃদু আঘাত করো যখন তাদের বয়স হয় 10। মৃদু আঘাত, হালকা আঘাত করবেন যখন তাদের বয়স হয় কত? 10। ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি, তাদের বিছানা আলাদা করে দিবা 7 বছর পর। 2 ছেলেরও এক বিছানায় দিবেন না, ভাই বোনরে তো দিবেনই না, 2 ছেলেকেও এক বিছানা রাখবেন না। লজ্জা নিয়ে আমার একটা ওয়াজ আছে, দেখবেন 1-1.5 ঘন্টার মতো লজ্জা, শুধু লজ্জা। ওই জায়গায় আনছি এই বর্ণনাটা। ভাই বোন, ভাই ভাইকেও এক কাঁথার নিচে দিবেন না। প্রথম কথা, সামর্থ্য থাকলে খাট 2টা, সামর্থ্য থাকলে 2 খাট, কাঁথা 2টা, মাঝে কোলবালিশ। আর ভাই বোন যেটা, ওরা তো দিবেনই না, পাশাপাশি দিবেনই না, এটা মাথায় রাখবেন। তাহলে ভাই ভাই যদি হয়, সামর্থ্য থাকলে চোখে আলাদা করে দেন, খাট আলাদা করে দেন। সামর্থ্য না থাকলে এক বিছানার মধ্যেই কাঁথা আলাদা দেন, কম্বল আলাদা দেন, ল্যাপ আলাদা দেন, কোলবালিশের ব্যবস্থা মাঝখানে করে দেন। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। রসুল বলছেন 7 বছর হয়ে নামাজের আদেশ করো, প্রয়োজনে মৃদু আঘাত করো, আস্তে আস্তে বিছানা আলাদা করে দাও। এটা আল্লাহ রসুলের শিক্ষা। এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই হলো 8 নাম্বার অধিকার। লম্বা আলোচনা, প্রচুর অধিকার সন্তানদের জন্য। এই 8টা গুরুত্বপূর্ণ অধিকারগুলো আমরা মনে রাখব। এইভাবে সন্তানদেরকে আমরা আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলব। এরপর যখন ওর পড়াশোনার বয়স হবে, আমরা বিদ্যা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠায়া দিব, সুন্দরভাবে যেন কোরআন সুন্নাহ শিখতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। বাকি অধিকারগুলো মোট 64টা অধিকার আমি নির্বাচন করছি, আরও আছে কয়টা? 64টা। তো 64টা অধিকারের মতো আমার সংকলন করা আছে মিম্বরের আমানত, প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডে আপনারা 64টা অধিকার পাবেন। আগের বার যারা নিয়েছিলেন প্রথম খণ্ডটা, ওটাতে আছে 12টা অধিকার, এই খণ্ডে আছে 64টা অধিকার। তার মানে আরও 52টা অধিকার সংকলন করছে। নবীজির মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা, দেহের বর্ণনা পরিপূর্ণ মিম্বরের আমানত প্রথম খণ্ডে আছে। কালান্তর প্রকাশনীর ওরা মনে আসছে, গাড়িতে বই কিতাব নিয়ে আসছে মনে হয়। তো যদি থাকে প্রথম খণ্ডটা বিশেষ করে আমি বলবো, ওলামায়ে কেরামের জন্য আপনাদের কাজ হবেই, কারণ আপনারা মিম্বরেই আলোচনা করতে পারেন। আমি যেভাবে বয়ান সাজাই মাইকে, এইভাবেই ওখানে লেখাগুলো সাজানো। সাধারণ যারা আছেন আপনারা প্রত্যেকে কিতাবটা নিয়ে, স্ত্রী আর আপনারা 2 জন মুখস্থ করে ফেলবেন। এগুলা সন্তানের উপর প্রয়োগ করবেন। সন্তানের মাঝে মাঝে বেদ দেখাই না আমরা, এক মারলাম, এরকম করা যাবে কিনা? মা বডি দিয়ে তরকারি করতেছে, বাচ্চারে বলে বডি দিয়ে দিমু একটা, এটা বলা যাবে কিনা? এই বিষয়গুলা ওখানে কোরআন সুন্নাহর আলোকে সব তুলে ধরা হয়েছে। এরকম 64টা অধিকার। তো ওরা মনে হয় নিয়ে আসছে, আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে ওদের কাছ থেকে সংগ্রহ করে নিয়েন। আর শর্ত হলো গাড়ির কাজ ভাঙবেন না। হ্যাঁ, যদি নেন গাড়ির কাজ ভাঙেন না। এক জায়গায় কাজ ভেঙে ফেলছে, এই জন্য কথাটা বললাম আর কি। গাড়ির কাজ ভাঙেন না, আপনারা ভদ্রতার সাথে যদি নেন, ওখানে মনে ওদের কাছে আছে, নিয়ে নিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি। আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি ওয়া সাল্লাম। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني নগর হাকিমুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও মার্কাজুল কোরআন হাফিজিয়া মহিলা মাদ্রাসা শিবপুর নরসিংদীর উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা আব্দুল মান্নান দামাত বরকাতুহুম শাইখুল হাদিস ও প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ইসলামপুর, প্রধান অতিথি আলহাজ জহিরুল হক ভুইয়া মোহন, মাননীয় সংসদ সদস্য নরসিংদী 3 শিবপুর। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি মোশাররফ হোসেন ইসলামপুরি, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইসলামপুর, মুফতি মহিউদ্দিন আশরাফি, খতিব বাইতুন নূর জামে মসজিদ ঢাকা। আরও ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সভাপতি অত্র মাদ্রাসা ও যুগ্ম সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ, যার আবেদনে আমরা এখানে উপস্থিত হয়েছি। হাফেজ মাওলানা মুখতার হুসাইন মুহতামিম অত্র মাদ্রাসা, ইমাম ও খতিব শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পুরুষ মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা উভয় শাখার উদ্যোগেই মাহফিলের আয়োজন। সেই হিসাবে আশেপাশে মহিলা মাদ্রাসায় হয়তো মা বোনদেরও উপস্থিতি আছে। এই জন্য আমরা পুরুষ অভিভাবক, মহিলা অভিভাবক যারা আছি পর্দার আড়ালে, আজকের আলোচনাটি সবাই খুব গুরুত্ব সহকারে শুনবো ইনশাআল্লাহ। আমি কোরআনের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, নবীজির যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম, আয়াত আর হাদিস যদি সামনে রাখি তো আজকে আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় একজন আদর্শ সন্তান গঠনে অভিভাবকদের করণীয়। আদর্শ সন্তান, কিভাবে একটা সন্তান আদর্শ হবে, এই সন্তানকে আদর্শ সন্তান বানানোর ক্ষেত্রে অভিভাবকের কি দায়িত্ব, কি কর্তব্য, এই বিষয়ে আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 72 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে, আর তোমাদের সন্তানদের থেকে আল্লাহ তোমাদের নাতি নাতনিদেরকে বানিয়েছেন। এভাবেই তো তোমাদের থেকে বিবিদের মাধ্যমে আসছে সন্তান, সন্তানদের মাধ্যমে আসে তোমাদের নাতি নাতনি। দেখছেন পরিবার গঠনে কত সুন্দর একটা কথা আল্লাহ বলছে। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন। এই একজন মানি আদম নবী থেকে, এক আত্মা থেকে বানিয়েছেন। এই আত্মা মানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ আদম থেকে বানিয়েছেন তার স্ত্রী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আদম এবং হাওয়া তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। তো এইভাবে তো একটা পরিবার সূচনা হয়, প্রথমে পুরুষ, এরপর নারী, স্বামী স্ত্রী, তাদের মাধ্যমে একটা পরিবারের সূচনা। এরপর তাদের সন্তান হয়, নাতি নাতনি হয়। ওই স্বামী স্ত্রী একসময় দাদা দাদি হয়, তারা আবার নানা নানি হয়, তারা শ্বশুর শাশুড়ি হয়। তো এইভাবে একটা পরিবারের সূচনা হয়। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন
তিনি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, পুরুষ যারা আছো তোমরা যেন বিবিদের কাছে শান্তি পাও, বিবিদের কাছে যেন আরাম পাও। সারাদিন কাজকর্ম করার পর বিবির চেহারার দিকে তাকাইলে যেন তোমার প্রশান্তি হয়, এই জন্য তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ বানাইছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন তোমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন। ভালোবাসা কারে কয়? স্বামী স্ত্রী দুজন বয়স হওয়ার আগ পর্যন্ত তাদের মাঝে সম্পর্কটা থাকে ভালোবাসার। বয়স হয়ে যাওয়ার পর তাদের সম্পর্কটা হয়ে যায় স্নেহ মায়া মমতার। দেখবেন 70-80 বছর যখন হয় তখন আমাদের দাদিরা যদি কোথাও বেড়াইতে যায়, 1-2 দিন পরেই দাদা বলে, কিরে তোর দাদি কোথায়? অথচ দুজন, একজনের বয়স 80 আর একজনের 75-70। এই দাদা বলে তোর দাদি কোথায়? তো নাতি নাতনিরা বুঝ দেয় দাদা আসবে আরেকদিন। 2-3 দিন দেরি হলে ওই বুড়া কি করে, উনি রওনা করে দাদিরে আনার জন্য। এটা তখন তাদের মাঝে কি আল্লাহ বলে এটা হলো মায়া, এটা মমতা। তখন ওই বয়স্ক পুরুষটাও ওই বয়স্কা নারীটারে ছাড়া তার ভালো লাগে না। আমি আল্লাহ তাদের মাঝে এই মায়া সৃষ্টি করে দিচ্ছি। তাহলে একটা বয়স পর্যন্ত তাদের মাঝে খুব ভালোবাসা, পূর্ণ সম্পর্ক। শেষের দিকে তাদের সম্পর্কটা, ভালোবাসা তো থাকেই, এই সম্পর্কটা আশ্চর্য এক মায়ায় পরিণত হয়, যেই মায়ার কারণে একজন 90 বছরের পুরুষ, তার স্ত্রীর বয়স 85, দুজন দুজনকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। আল্লাহ বলে এটাই তো মায়া, এটা মমতা। তো এটা আল্লাহ বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমাদের মাঝে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন, ওয়া রাহমা, এবং দয়া মমতা স্নেহ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলেন নিঃসন্দেহে এই ঘটনার মধ্যে, এই আলোচনার মধ্যে জ্ঞানী পুরুষ যারা, জ্ঞানী মানুষ যারা, জ্ঞানী আদম সন্তান যারা, তাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোর মধ্যে যেন আল্লাহ প্রদত্ত শান্তি আল্লাহ তৈরি করে দেয়। সকলে বলে আমিন। তাহলে পরিবার শুরু হলো আপনার। এই পরিবার শুরু হওয়ার পর স্বামী স্ত্রী যারা, তাদের সন্তান আসে দুনিয়াতে। সন্তান হবে কখন? একটা পুরুষের যখন একটা স্ত্রী হবে, এরপর সন্তান হবে। আমরা যারা বাবা আছি আমাদের দায়িত্ব কি? একটা ছেলেকে বিয়ে করানোর সময় একটা দিনদার মেয়ে তার জন্য নির্বাচন করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন নারীকে বিয়ে করা হবে 4টি গুণ দেখে। বলেন কয়টি? 1 নাম্বার লিহাসাবিহা, বংশ দেখে। 2 নাম্বার ওয়া মালিহা, সম্পদ দেখে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। 1 নাম্বার বংশ, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার সৌন্দর্য। বর্তমান জামানার মানুষ প্রথম 3টা ঠিকই দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, 4 নাম্বার দিনদারিতা দেখবা। আল্লাহ নবী বলেন ফাসফার বিজাতিদ্দিন, প্রথম 3টা যদি নাও পাও, 4 নাম্বার দিনদারিতা যদি পেয়ে যাও, দিনদারিতা প্রাধান্য দিয়ে এই দিনদার নারীটা বিয়ে করে নাও। তাহলে কয়টা গুণ দেখে বিয়ে করা হবে? 4টা। 1 নাম্বার বংশ, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার সৌন্দর্য, 4 নাম্বার দিনদারিতা। নবী বলেন দিনদারিতা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করা হবে, মেয়েটাকে বিয়ে করে নাও। তারিবাত ইয়াদাক, তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও তাহলে তোমার 2 হাত ধুলোয় দূষিত হোক, মানে তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। এখন আমরা যারা আছি যুবক, এখনো যারা বিয়ে করি না, আওয়াজটা কমান। প্রথম যেমন ছিল তেমন করেন। উপরে আওয়াজ মনে বাড়াইছেন, ভাষায় আওয়াজ দিয়েন না, এখানে আওয়াজটা দেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ,
তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। বিয়ের 1 নাম্বার উপকারিতা, বিয়ে করলে নজর নিচে থাকে। 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। দেখি বুঝে থাকলে বলেন, নজরের গুনাহ বড় না লজ্জাস্থানের গুনাহ বড়? লজ্জাস্থানের গুনাহ জিনা, এটা বড় গুনাহ। নজরের গুনাহ ওইটার চেয়ে ছোট। কিন্তু আল্লাহ নজরের গুনাহ, এটা নবীজি বলেন যে বিয়ের উপকারিতা 1 নাম্বার নজর হেফাজত থাকে, 2 নাম্বার লজ্জাস্থান। আর আল্লাহ কোরআনে বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি, সাউন্ডটা একটু কমান, তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। এখানেও আল্লাহ আগে কি নিচে রাখতে বলছে? দৃষ্টি, এরপরে লজ্জাস্থান। নবীও দৃষ্টির কথা আগে বললেন, আল্লাহও দৃষ্টির কথা আগে বললেন। আল্লাহ লজ্জাস্থানের কথা পরে বললেন, নবীও লজ্জাস্থানের কথা পরে বললেন। অথচ গুনাহের মাপকাঠিতে লজ্জাস্থানের গুনাহটা বড় নজরের তুলনায়। আল্লাহ নজরের কথা প্রথমে কেন বললেন? নবী নজরের কথা কেন বললেন? আল্লাহ নজরের কথা এই কারণে বললেন, লজ্জাস্থানের গুনাহের সূচনা হয় নজর দিয়ে। তাই আল্লাহ বললেন তাদেরকে বলেন নজর হেফাজত করতে, তাহলে অটোমেটিক লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। চোখ বন্ধ করেন তো 1 সেকেন্ডের জন্য, বন্ধ করে আবার খুলে ফেলেন। বন্ধ করছেন সবাই? খুলে ফেলেন। বন্ধ করলে কিছু দেখেন? তাহলে চোখ বন্ধ করলে কিছু দেখি না, ঠিক তো? আমাদের এই দেশের বর্ডার আছে, বর্ডার গার্ড যদি মজবুত থাকে তো দেশ ঠিক থাকে। আমাদের এই দেহটা, এই পুরা দেহটা হলো একটা রাষ্ট্র। এই দেহ নামক রাষ্ট্রের রাজধানীর নাম হলো কলব। এই কলবটা হলো আমাদের রাজধানী। আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হলো এক একটা অঙ্গরাজ্য। আমাদের এই দেহ নামক রাষ্ট্রের বর্ডার গার্ড হলো নজর। এই নজর দিয়া শত্রু ভিতরে প্রবেশ করে। আমাদের কলব নামক রাজধানীর মধ্যে শত্রু ঢুকে নজর নামক বর্ডার দিয়ে। এই নজর নামক বর্ডার দিয়ে যদি শত্রু ঢুকার পর কলব নামক রাজধানীকে নষ্ট করে ফেলে। কলব নামক রাজধানী নষ্ট হবে না যদি বর্ডার তথা চোখটা ঠিক থাকে। এই চোখ যখন ঠিক থাকবে কলব ঠিক থাকবে, কলব যখন ঠিক থাকবে লজ্জাস্থান গুনাহ থেকে হেফাজত থাকবে। এই জন্য এই বর্ডার ঠিক রাখে। আপনারাই তো বললেন চোখ বন্ধ করলে কিছুই দেখা যায় না, এই জন্য বর্ডার ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। তাই আল্লাহ প্রথমে বললেন নজর, এরপরে বললেন লজ্জাস্থান। নবীও বললেন বিয়ের 1 নাম্বার উপকারিতা নজর হেফাজত, 2 নাম্বার লজ্জাস্থান হেফাজত। বুঝে আসছেন এবার সবার? নজর হেফাজত হলে লজ্জাস্থান অটোমেটিক হেফাজত হয়ে যায়। তো নবীজি বললেন যুবকরা, তোমাদের যাদের টাকা আছে, অর্থ আছে, বিয়ে করে ফেলো। অনেক যুবকরা মাশাল্লাহ সামর্থ্যবান, চাকরি করে 20, 30, 25, 15, 10,000 টাকা বেতন পায়। এরা এখনো বিয়ে করে না, কয় আগে জমায়া নেই। সমস্যা নেই, আপনি যদি বিয়ে না করে গুনাহ করেন, এই গুনাহের ভার কে নিবে বলেন? হ্যাঁ, বালেক পুরুষ আছেন যারা, আপনারা যদি বিয়ে না করে গুনাহ করেন, এই গুনাহের বোঝা কে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের সামর্থ্য থাকলে বিয়ে করো, যদি সামর্থ্য না রাখে তাহলে রোজা রাখো। তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবেন, সামর্থ্য না থাকলে রোজা রাখবেন। তাহলে আমার সাথে বলেন হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহের সুযোগ নাই। তাহলে বিয়ে করতে হবে, না হয় রোজা রাখতে হবে, গুনাহের সুযোগ নেই। আপনি বলবেন হুজুর টাকা নাই বিয়ে করি না, তো ঠিক আছে টাকা নাই বিয়ে করেন না, গুনাহ করেননি, গুনাহ তো হয়ে যায়, তো রোজা রাখেন। হুজুর রোজা রাখবো? হ্যাঁ রোজা রাখেন, আপনি বিয়ে করার সামর্থ্য নাই তো রোজা রাখেন। আর সামর্থ্য নাই কেমনে? 50,000 টাকার মোবাইল যে চালায় এর তো আর কিছু মিলাইলে মোহর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনার সন্তান জন্মের আগে আপনার কাছে পাও না, আপনি তার জন্য একটা ভালো মা আনতে হবে। ভালো মা, আপনি যে বাবার কাছে সন্তান পাও না, আব্বা আমি যে দুনিয়াতে আসব, যে মায়ের পেট থেকে, আপনি আমার জন্য একটা ভালো মা আনবেন, এটা সন্তান আপনার কাছে পাও না। এবার স্ত্রী নির্বাচন করলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মিনাস সাআদা। আল্লাহ নবী বলেন সৌভাগ্যের লক্ষণ হলো 4টা। জোরে বলেন সৌভাগ্যের লক্ষণ কয়টা?
এক নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। তিন নাম্বার আল মারকাবুল হানি, চলাচলের জন্য সুন্দর একটা গাড়ি। চার নাম্বার ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। এক নাম্বার নেককার নারী, দুই নাম্বার বড় একটা বাড়ি, হালাল টাকায়। কি টাকায়? হালাল টাকায়। তিন নাম্বার হালাল টাকায় ভালো একটা গাড়ি। চার নাম্বার নেককার প্রতিবেশী। মাঝের দুইটা অনেকের সামর্থ্য হতে পারে, হতে নাও পারে। বড় বাড়ি আর সুন্দর গাড়ি নাও হতে পারে, সামর্থ্য নাও থাকতে পারে। আওয়াজটা একটু কমান না ভাই, আওয়াজ একটু কমায় দেন, মাইকের আওয়াজ একটু কমায় দেন। বাংলাদেশের সব আলোচক চায় আওয়াজ বাড়াইতে, কিন্তু একজন আলোচক পাইবেন, হ্যাঁ খালি কয় আওয়াজ খালি কমান, খালি কমান। আওয়াজ বাড়াইলে কি হয় জানেন? আমার সাথে বলেন, বলেন ফাটে, বলেন ফাটে, বলেন কি ফাটে, সবাই বলেন কি ফাটে। জানি না, আওয়াজ বাড়লে খালি বুঝবেন ফাটতাছে। কি ফাটতাছে? ফাটতাছে কিছু একটা, গিয়া কাছে দৌড়ে যাইতেছি, হুজুর ফাটাই লাইতেছে হুজুরে। কি ফাটায় এটা তো জানি না কি ফাটায়। আওয়াজ বেশি হওয়ার একটা কথা মনে রাখেন, খালি মনে হবে আপনার হুজুরে ফাটাই লাইতেছে, কি যে ফাটাইতেছে কিচ্ছু বুঝবেন না। আমি আমার জিন্দিগিতে ফাটানো কোনো আওয়াজ যদি শুনছি, আমি শ্রোতাও হই নাই মাহফিলে। এক সময় তো শ্রোতা ছিলাম, এমনি আমি জীবনে এগুলোতে যাইতামও কম। ছাত্র জীবনে তো মাহফিলে যাইতাম না, জিন্দিগিতে একটা মাহফিলে গেছি পুরো ছাত্র জীবনে। মাহফিল মানে বয়ান করার জন্য, শ্রোতা হিসেবে আর কি। ছাত্ররা যাইতো মাহফিলে, আমি পড়াশোনা করতাম। তো আপনার এর পরে আপনার যেটা শ্রোতা, যদি আওয়াজ বেশি হয় তো ওইটার ধারে কাছেও আমি নেই। আওয়াজ ফাটে, বয়ান কি জানি না। আর কম আওয়াজে কি হয় উপকারিতা? বয়ানটা সবার কানে গিয়ে ঢুকে, এটা আর ফাটে না, এটা কানের ভিতরে ঢুকে।